বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। আর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে দলীয় প্রার্থী তালিকাও প্রকাশ হয়েছে শাসক বিরোধী অনেকেরই। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এবারের তমলুকের প্রার্থী, তমলুকের ভূমিপুত্র ও তমলুক রাজ পরিবারের সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়। তিনি একেধারে যেমন রাজ পরিবারের সদস্য, এর আগেও নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে, সেটা পৌরসভা। কিন্তু তার থেকেও আরো বড় জায়গায় তিনি এবার প্রার্থী হয়েছেন। আরো বহু মানুষের কাছে পৌঁছে যেতে হবেন। তার প্রতি দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে আমরা পেয়েছি তমলুক রাজবাড়ির সদস্য তথা এবারের তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী। জেনে নেবো দাদা, এর আগেও চেয়ারম্যান ছিলেন বা পৌরসভায় প্রতিনিধিত্ব করেছেন। সেই জায়গায় বিধানসভা নির্বাচন আর তাতে প্রার্থী কতটা গুরু দায়িত্ব? বিভিন্ন সময় বিভিন্ন পদে রয়েছে এবং 2006 সালে আমি বিধানসভা বোর্ডের চেয়ারম্যান ছিলাম এবং লোকসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচনে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুতরাং এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং আমি মনে করি যে দল আমার উপর যে আস্থা রেখেছে, নিশ্চিতভাবে আমি তমলুক বিধানসভা থেকে দলকে জিতিয়ে সেই আস্থা রাখতে পারব। কতটা আবেগ কাজ করছে রাজ পরিবারের সদস্য বা এই প্রথম এত বড় একটা নির্বাচনের প্রতিনিধিত্ব করা, নিজে প্রার্থী, কি বলবেন, কতটা আবেগ কাজ করছে? নিশ্চিতভাবে দলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে দল আমার উপর আস্থা রেখেছেন। কারণ আমি শুনেছি অনেক সেলিব্রিটি প্রার্থী থেকে শুরু করে অনেকেই ছিলেন, কিন্তু সর্বশেষ দল আমার উপরেই আস্থা রেখেছেন। আমার বিশ্বাস আমি তমলুক বিধানসভা থেকে আমার সিটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবো। রাজবাড়ির সদস্য, সেখানে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাওয়া, মানে এটা কিরকম মানুষ, মানে কিভাবে নিচ্ছেন? না দেখুন, আমার তো দীর্ঘদিন মিউনিসিপ্যাল পলিটিক্সে গেছি এবং নির্বাচনে লড়েছি। স্বাভাবিকভাবে মানুষের কাছে যাওয়ার এবং তাদের কাছে ভোট ভিক্ষা করার অভিজ্ঞতা আমার রয়েছে। দেখুন, বিধানসভা এবং লোকসভা দুটো আলাদা আলাদা নিরিখে হয়। বিধানসভা নির্বাচন হচ্ছে আমাদের রাজ্যের নির্বাচন, যেখানে কে মুখ্যমন্ত্রী হবেন তার নির্বাচন। এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। অপরদিকে বিজেপির মুখ কোথায়, যে মুখ দেখে মানুষ ভোট দেবেন, সেজন্য আমরা মনে করি যে চতুর্থবারের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তমলুক রাজবাড়ির সদস্য, একাধারে স্বাধীনতা সংগ্রামীর পীঠস্থান বলা চলে তমলুক রাজবাড়ি। সেই তমলুক রাজবাড়ির সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদী বা বলছেন যে আমি 100% জিতবো। তার সঙ্গে মানুষ আছেন, সাধারণ মানুষ, শুধু দলীয় কর্মীরা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের যারা সাধারণ মানুষ, যারা ভোটার, যারা কোনো রাজনৈতিক দল সঙ্গে থাকতে চায় না, তারা তার পাশে আছেন বলে তিনি জানান। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে তমলুক অন্যতম রাজনৈতিক চর্চায় উঠে আসবে রাজবাড়ির সদস্য প্রার্থী হওয়ার কারণে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।